সকলেই কিছু না কিছু আমরা অনুভব আস্বাদন করব। জয় রাধে, জয় নিতাই। তো শুরু করুন। জয় রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম। সকলেই আসবেন এবং কিছু কিছু আমরা আস্বাদন করব। যেনারা করতে ইচ্ছুক অবশ্যই রাধে রাধে বলে। তাহলে আসুন প্রারম্ভে এখানে শুরু করুন। জয় রাধে, জয় নিতাই, জয় শ্রী গৌর সুন্দর। রাধে রাধে, প্রণাম। রাধে রাধে। জয় গুরু শ্রী শ্রী রাধা রমন জয়তু, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকের এই মহাযজ্ঞে উপস্থিত সকল ভক্ত পরিবার, ভক্তিমতী মায়েদের শ্রী চরণে আমার প্রণাম এবং পরম পূজ্য বাবাজির শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। শ্রীমদ্ গীতা অনুসারে 6টি কর্মের প্রকার হলো জ্ঞান, ভক্তি, ত্যাগ, নিষ্কাম কর্ম এবং কর্মফল ত্যাগ। জ্ঞান, কর্মের সঠিক প্রকৃতি ও তাৎপর্য সম্পর্কে গভীর জ্ঞান লাভ করা। ভক্তি, কর্মের প্রতি একাগ্রতা ও ঈশ্বরের প্রতি ভক্তি। ত্যাগ, কর্মের ফল বা লাভের প্রতি আসক্তি ত্যাগ করা। যোগ, কর্মের মাধ্যমে ঈশ্বরের সাথে এক হওয়া। নিষ্কাম কর্ম, কর্মের ফল বা লাভের প্রতি প্রত্যাশা না করে শুধু কর্তব্য পালন করা। কর্মফল ত্যাগ, কর্মের ফল বা লাভের প্রতি কোনো আকাঙ্ক্ষা না রাখা। শ্রীমৎ শব্দের অর্থ পবিত্র গ্রন্থ, ভগবত শব্দের অর্থ ঈশ্বর, গীতা শব্দের অর্থ গান। ভগবত গীতার অর্থ হলো ঈশ্বরের গান এবং শ্রীমৎ হলো এর বিশেষণ। এখন প্রশ্ন হতে পারে, ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তবে একে গান বলা হয় কেন? কারণ গীতার মিত্রাকার ছন্দ যখন সঠিকভাবে উচ্চারণ করা হয় তখন তা খুবই সুন্দর সুরেলা সঙ্গীতের সৃষ্টি করে। গীতার এই ছন্দকে অনুষ্টুপ ছন্দ বলা হয় এবং এর প্রতিটি শ্লোক 32 অক্ষরে সমন্বিত। শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। এই গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধে রচিত। গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। মানব ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। শ্রীকৃষ্ণ ঈশ্বরের অবতার, পরমাত্মা স্বয়ং। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন। গীতার বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্প বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং জীবনচর্যার ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ প্রদান করেন। অর্জুন ভগবানকে তাহারই মতো একজন মানুষ মনে করিয়াছিলেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন এবং ঘটোৎকচের পুত্র বর্বারিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। গীতাকে গীতোপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলো শ্রুতি শাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে শ্রুতিশাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, একজন মানুষ যা চান তা অবশ্যই করতে পারেন, তিনি যদি নিজের চার বরাবর বিশ্বাস ধরে রাখতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের মনের ইচ্ছেটা যে খাঁটি সেই বিশ্বাস অন্তরে ধারণ করতে হবে। সঠিক পথ চেষ্টা করলে তবে জীবনে সাফল্য নিশ্চিত। গীতার উপদেশ অনুসারে আমাদের প্রত্যেকের জন্য সব থেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের নিজেদের চিন্তা ভাবনা। তাই ছোট চিন্তা করবেন না, চিন্তা ভাবনায় মহত্ব আনুন এবং নিজেকে জয়ের দিকে অনুপ্রাণিত করতে থাকুন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সর্বচরণে পুনরায় প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত পাঠ এখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সাধু সাধু সাধু। প্রণাম ভক্তপ্রভা, দণ্ডবাদ। অতি সুন্দর ভাবে রাধে রাধে, অতি অসাধারণ। সত্যি আমরা গীতার অনুভূতি এবং ভগবান পরমেশ্বর তেনার অমৃত বাণীর মাধ্যমে